আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু। দ্বিতীয় দফায় বৈঠক হচ্ছে এবং এবারের ইস্যু হচ্ছে সংস্কার। সংস্কার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো। আমার যেটা ধারণা করি যে এই বৈঠকও ব্যর্থ হবে। রাজনৈতিক দলগুলো তার দৃষ্টিভঙ্গি থেকে তারা সরবে না। একটা দুইটা পয়েন্টে হয়তো আসবে, যেমন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, এই ধরনের কিছু। আর বাকি হয়তো দ্বিকক্ষের পার্লামেন্ট, অথবা হইতে পারে যে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা বাড়ানো। এইগুলি ছাড়া আমি আর খুব বেশি আশাবাদী না। আশাবাদী না হলেও এখন করার কি আছে? করার একটাই মূল যে বিষয় সংস্কার, সেটা হলো একদম নির্বাচন নিরপেক্ষ। সেটাকে করার জন্য কিভাবে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন তার অবস্থান থেকে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে, সেই বিষয়ে মোটা দাগের একটা যদি আলোচনা হয়ে এই পর্যায়টা শেষ হয় তাহলে ভালো। আর যদি না হয়, সংস্কারের নাম করে যদি এই যাত্রাটা যদি প্রলম্বিত হয়, রাজনৈতিক সংকট বাড়বে, সংকট থেকে সংঘাত হবে এবং একটা অশনি সংকেত রাজনীতির আকাশে ঘোরাফেরা করছে। অনেক রকম কানাঘুষা আপনাদের মধ্যেও আছে, আপনারাও জানেন সেগুলো, আমি আর সেগুলি বললাম না। কিন্তু সেটা পরিস্থিতি খুবই নাজুক হবে। যে কোনো দিক থেকে যে কোনো একটা যদি দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে ভারত। ভারত কিন্তু এর সুযোগ নেবে। ভারতে অবস্থান নেওয়া যেই শেখ হাসিনা এবং তার দলবল, তারা কিন্তু অপেক্ষায় আছে যে বাংলাদেশে একটা তারা রাজনৈতিক দুর্ঘটনা দেখতে চায়। তো সুতরাং এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় খুব বেশি কিছু নিয়ে মুলামুলি করা ঠিক হবে না। মোটা দাগের কিছু কাজ করে একটা কৃতিত্ব তো নিতেই পারে, যে একটা নিরপেক্ষ নির্বাচন। এখন ওই যে ভয়, নির্বাচন হলে কি হবে, নির্বাচন হলে তো বিএনপি আসবে, বিএনপি আসলে তো সেই তাদের চেহারা তো আগেই দেখছি, তারা কি করবে, কি এমন ভালো করবে, এইসব চিন্তার মধ্যে যদি থাকা হয়, আর তাড়াতাড়ি নির্বাচন দেওয়া মানে হচ্ছে ভারতীয় বয়ান প্রতিষ্ঠিত হওয়া, এইসব যদি ট্রাপের মধ্যে পড়ে সরকার, তাহলে সর্বনাশ হবে, এটুকু বলা যায়। যাই হোক, বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন, পরে দলগুলোর নেতারা বক্তব্য দেবেন। ৬ সংস্কার কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক আজ। গত ২০শে মার্চ থেকে ১৯শে মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কমিশন। এটা তো পরিষ্কার দেখা গেছে। তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য হয়েছে। দ্বিতীয় দফার এই বৈঠক হবে বিষয়ভিত্তিক বলে জানিয়েছে কমিশন, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ তারা কোথায় কোথায় মিল পাওয়া যায় তার ভিত্তিতে একটা ঘোষণা, জুলাই ঘোষণা। যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য পোষণ করেনি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জামাতে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ থাকবেন এবং ইসমাইল জবিউল্লাহ থাকবেন চেয়ারপারসন উপদেষ্টা। জামাতের থাকবেন আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান, নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের, যাক এইভাবে সাদাত হোসেন সেলিম সহ ওনারা থাকবেন। তো এটা থাকা বড় কথা না। মোটা দাগে এখন রাজনৈতিক দলগুলোকে চেষ্টা করে এটা আর বেশি প্রলম্বিত করা উচিত না। এটা সংক্ষিপ্ত করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটা হবে সর্বোত্তম পন্থা। তা নইলে ভুল বোঝাবুঝি হবে, দূরত্ব বাড়বে সরকারের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানের সঙ্গে এসছেন, সম্মানের সঙ্গে বিদায় নেন, এটাই হচ্ছে সবার প্রত্যাশা। সেই প্রত্যাশাটা পূরণ করতে গেলে রাজনৈতিক দলগুলোকে যেমন সহনশীল হতে হবে, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সরকারের পক্ষ থেকেও সহনশীল আচরণ করতে হবে। কোনো বিষয়ে যেমন ইশরাকের ইস্যুটা যেভাবে উপেক্ষা করা হলো, সচিবালয় আন্দোলনটাকে কোনো পাত্তা না দেয়া, এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসতে হবে সরকারকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।